আমরা এবার একটি বইয়ের কভার ডিজাইন করব। আমরা ইতিপূর্বেই আমাদের এই টিউটোরিয়াল সিডিতে দেখেছি কিভাবে একটি ডিভিডি কভার ডিজাইন করতে হয়। ডিভিডি কভার এবং বইয়ের কভার ডিজাইন করার প্রক্রিয়া মূলত একই। এছাড়াও অন্যান্য আরও যে কভার রয়েছে, যেমন ম্যাগাজিনের কভার অথবা কোনো রিপোর্টের কভার ইত্যাদি বিভিন্ন, অর্থাৎ যেগুলো বই আকারে পাবলিশড হয় এবং যার কভারের স্ট্রাকচার মূলত একই, সেগুলো আমরা একই প্রক্রিয়ায় ডিজাইন করতে পারবো। আমি এখানে একটি বইয়ের কভার ডিজাইন করছি। এই কভারটি এই কারণে দেখানো হচ্ছে যে বইয়ের কভার ডিজাইনের ক্ষেত্রে কিছু কিছু বিবেচ্য বিষয় আছে যেগুলো আপনাকে বা একজন ডিজাইনারকে অবশ্যই মাথায় রাখতে হয়। আমরা সেই বিষয়গুলোর সাথেই পরিচিত হব। আমরা হয়তো বা বইয়ের যে ডিজাইনটি করব সেখানে পেছনে অনেক কন্টেন্টস বসাতে হয়, সেগুলো আমরা স্কিপ করে যাব বা সেগুলো আমরা একটি স্ট্রাকচার রেখে দেব পরবর্তীতে যেখানে কন্টেন্টস বসানো যেতে পারে। তো চলুন আমরা কভারের ডিজাইনে হাত দিই। আমি প্রথমে একটি নতুন ডকুমেন্ট নিচ্ছি এবং এখানে আমি আমার বইয়ের কভারের যে সাইজ হবে তা ডিফাইন করে দিচ্ছি। আমি এখানে একটি আনুমানিক সাইজ দিচ্ছি, হোয়াইট 15 ইঞ্চি অথবা 16 ইঞ্চি দিতে পারি অথবা 15 ইঞ্চি দিতে পারি, অর্থাৎ 7 ইঞ্চি ফ্রন্ট এবং ব্যাক এবং 1 ইঞ্চি ফুট। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে এখানে 9 ইঞ্চি আমি দিচ্ছি হাইট। রেজুলেশন অবশ্যই আমি 250 বা 300 এরকম করব। আমি 250 এখানে দিচ্ছি, সিএমআই কে দিয়ে আমি ওকে চাচ্ছি। আমার একটি বইয়ের কভারের একটি এরিয়া আমরা পেলাম। আমি কন্ট্রোল আর চেপে রুলারকে অ্যাক্টিভ করে নিলাম এবং আমি 7 ইঞ্চি বরাবর একটি গাইড স্থাপন করলাম এবং 8 ইঞ্চি বরাবর আরও একটি গাইড স্থাপন করলাম। এতে করে আমার বইয়ের একটি স্ট্রাকচার আমরা পেলাম। ডিভিডি কভার আর বইয়ের কভারের যে ডিজাইনের প্রথম যে পার্থক্যটি আমাদের মাথায় রাখতে হবে সেটি হচ্ছে বইয়ের কভার মূলত তার পৃষ্ঠা বা তার ফর্মার উপর বেস করে এই যে পুটের যে এরিয়া সেটি ডিফাইন করতে হয়। আমরা যদি আগে থেকেই সিদ্ধান্ত না নিয়ে কভারটি ডিজাইন করে ফেলি, পরবর্তীতে এই পুট এরিয়া কমলে বাড়লে আমাকে পুরো ছবিটিকেই এভাবে করে হয়তো বাড়াতে কমাতে হতে পারে অথবা কেটে আমাকে সরিয়ে নিতে হতে পারে। তো আগে থেকেই আমাদের এই সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের এখানে পুটের যে সাইজ সেটি কি হবে। এখানে আমি 1 ইঞ্চি জায়গায় রেখেছি। আপনার বই যদি আরও মোটা হয় সেক্ষেত্রে আপনি সেই পরিমাপ করে আপনি এখানে এরিয়া রাখবেন এবং সেই অনুযায়ী আপনার ডকুমেন্টও বড় বা ছোট হবে। তো যাই হোক, আমরা এবার আমাদের যে প্রত্যাশিত যে ইমেজ, আমরা আমাদের বইয়ে একটি ইমেজ ব্যবহার করব, সেই ইমেজটি আমি আগে থেকেই এখানে এনে রেখেছি। আমরা সেটি এবার এখানে পেস্ট করব। আমি ইমেজের রেজুলেশন এখানে 72 আছে, আমি একে 200 রেজুলেশন করে নিচ্ছি এবং যদিও এখানে ইমেজের মানটি খুব একটা ভালো না, তারপরও আমি আমার কাজের ডেমনস্ট্রেশন হিসেবে আমি এটি এখানে বসাতে চাচ্ছি। আমি দেখলাম যে ইমেজটি আরেকটু ছোট হলেও আমার উদ্দেশ্য সাধন করে। আমি সেক্ষেত্রে ইমেজটিকে পুনরায় আমি একটু রিসাইজ করতে চাচ্ছি। আমি রেজুলেশন 150 করছি এবং আমি এটি এখানে পেস্ট করছি। আমি মূলত আউটসোর্সিং এর উপর কভারটি করছি। আউটসোর্সিং, আমি ফন্ট বড় ছোট করছি। আমি কয়েকটি ভেরিয়েশনই দেখাবো কভারের। আমি এখানে রাইটারের নাম লিখছি। আমি অবশ্যই ফন্টের সাইজ এখানে ছোট করব এবং ফন্টের কালারটি আমি ডিফাইন করব। আমি ফন্টের কালারটি ব্ল্যাক বা এই কালার দিতে পারি এবং আমি আউটসোর্সিং এর যে ফন্ট স্টাইল সেটি আমি প্রথমে চেঞ্জ করব। এটি এরিয়াল ব্ল্যাকে রাখছি অথবা আমি ইম্প্যাক্টে রাখতে পারি আউটসোর্সিং, এবং এর কালার সেটি আমি পরিবর্তন করে দিতে পারি। আমি এখান থেকে কালারটি নির্বাচন করলাম।
এই অংশতে আমি একটি নতুন ব্লক ফেলে রাখলাম। এখানে মূলত প্রকাশনা সংস্থার লোগো বসবে, এখানেও তাই বসতে পারে। আমি টেক্সট বসাচ্ছি এবং এটার নাম বসাচ্ছি এখানে। যেহেতু আমরা এটি জাস্ট ডেমনস্ট্রেশন পারপাজে রাখছি এখানে, সেহেতু আমরা এটিকে কাছাকাছি বা ম্যাচ করে এরকম কোনো কালার দিয়ে ফিল করতে পারি, অথবা আমরা একটি আমাদের করা একটি ইমেজ বা লোগোকে আমরা এখানে ব্যবহার করতে পারি। আমি এই লোগোটি ব্যবহার করব। এডিট কপি মার্জড করছি এখানে। আমি লোগোটি যেহেতু আমার কয়েকটি অবস্থানে ব্যবহার করতে হবে, আমি এটির একটি ক্লোন তৈরি করে রাখছি। আমি এখানে আমার প্রকাশনা সংস্থার নামটি বসালাম। আমাকে অবশ্যই ব্যাকে লোগো ব্যবহার করতে হবে এবং ফ্রন্টেও এই লোগো ব্যবহারের প্রয়োজন হয়ে পড়তে পারে। আমরা বইয়ের পেছনের যে অংশটুকু রয়েছে এখানে রাইটার ইনফরমেশন এবং বই সংক্রান্ত ইনফরমেশন আমরা এখানে হাইলাইট করতে পারি। আমি এই জন্য দুটি ব্লক তৈরি করছি। ফার্স্ট ব্লকে আমি নতুন একটি লেয়ার নিয়ে এবং আমি ক্লোনটি তৈরি করে বড় করে নিয়ে আসছি এবং আমি কন্ট্রোল চেপে এটি সিলেক্ট করে আমি মূলত একটি গ্রেডিয়েন্ট ড্র করব এবং এই গ্রেডিয়েন্টের মধ্যেই আমি আমার মূল টেক্সট সেটি পেস্ট করব এবং এখানে আমি ডিফারেন্ট কালার ব্যবহার করছি। যদিও এই দুটি কালারের মধ্যে কিছুটা মিসম্যাচ আমরা লক্ষ্য করছি, তারপরে এই কালার থিমের সাথে ম্যাচ করে আমরা কিছু কাজ করছি। পাশাপাশি এখানে আমাদের একটি ব্লক থাকবে, যে ব্লকে অ্যাকচুয়ালি রাইটার ইনফরমেশন এবং অন্যান্য যে বিষয়গুলো আছে, অর্থাৎ কি কি বই এই প্রকাশনী সংস্থার আছে অথবা কি কি বই এই রাইটার লিখেছেন তার ইনফরমেশনগুলো রাখতে পারি। এখানে আমি একটি ব্লক তৈরি করে দিয়েছি, কিন্তু পরবর্তীতে যখন ইনফরমেশন রাখবো আমরা ব্লকটি নাও ব্যবহার করতে পারি, বা এখানে হালকা কোনো কালার বা হালকা কোনো গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারি। তো আমরা এখানে একটি বইয়ের একটি স্ট্রাকচার দেখলাম যে বইয়ের কভার এভাবে হতে পারে। আমরা চাইলে আমাদের যে ফ্রন্ট সেকশনটি রয়েছে সেখানে আমরা একটি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারি। আমি এখানে একটি ব্লক তৈরি করছি এবং
আমি মূলত এখানে যেহেতু এই কালারটির বেশ কয়েক জায়গায় ব্যবহার হয়েছে, আমি একটি ডিফারেন্ট যে কালারটি মাঝখানে ব্যবহৃত হয়েছে এর উপর বেস করে আমি একটি গ্রেডিয়েন্ট তৈরি করে দেখতে পারি অ্যাকচুয়ালি কভারটি কেমন হয়। আমি গ্রেডিয়েন্টটিকে কিছুটা উজ্জ্বল করে ব্যবহার করছি। আমরা এই কাজটি করতে পারি এবং উপরের দিকেও আমরা চাইলে গ্রেডিয়েন্ট দিতে পারি, তবে গ্রেডিয়েন্ট ব্যবহারের ক্ষেত্রে এটি একটি খুবই কমনলি ইউজড একটি ইফেক্ট, সুতরাং এটি ব্যবহারের ক্ষেত্রে একটু সচেতন হওয়া ভালো। যাই হোক, এটি আমরা একটি বইয়ের কভার দেখলাম। এই কভারে কিন্তু আপনি চাইলে ভেরিয়েশন আনতে পারেন। আমরা এবারে সেই ধরনের আরেকটা এক্সাম্পল দেখব যে ভেরিয়েশনটি আমরা কিভাবে আনতে পারি। প্রথমত আমি একটি ও নিচ্ছি, যেহেতু আমার যে বইটি আউটসোর্সিং রিলেটেড, এবং আমি এর ফন্ট সাইজ অনেক বড় করে নিচ্ছি এবং আমি ফন্টের স্টাইল বা ফন্ট ফেস যেটাকে বলে সেটিও আমি নির্বাচন করে নিচ্ছি। এখানে জর্জিয়া নামে যে ফন্টটি রয়েছে এটি কিছুটা ম্যাচ করে, আমরা তারপরেও অন্যান্য ফন্ট দেখে আসব। আমরা এরিয়াল ফন্টটিও ব্যবহার করতে পারি। অথবা ক্যালিগ্রাফ, আমি এখানে এই ফন্টটি ব্যবহার করছি। লক্ষ্য করুন, আমি মূলত ও দিয়ে এই ইমেজের যে অংশটুকু দেখানো যায় আমরা সেটা দেখাবো এবং মাঝখানে ইমেজটিকে রাখবো। মূলত আমি কন্ট্রোল চেপে আমার যে ফন্টটি আছে তার এরিয়া নির্বাচন করলাম। এবার আমি আমার মূল লেয়ারে গিয়ে কন্ট্রোল শিফট আই চেপে আমি অতিরিক্ত যে এরিয়া আছে অর্থাৎ আমার এই ইমেজের সেটি মুছে দিতে পারি অথবা মাস্ক করতে পারি। আমি আবার দেখাচ্ছি, আমি কন্ট্রোল ডি চেপে সিলেকশনটিকে ক্যান্সেল করলাম। আমি এই লেয়ারে থাকা অবস্থায় আমি যদি ওয়ের উপর ও যে লেয়ারটি আছে কন্ট্রোল চেপে সেখানে ক্লিক করি, আমি আমার এরিয়াটুকু নির্বাচিত হবে। আমি চাচ্ছি যে এই এরিয়ার মধ্যের যে এরিয়াটুকু আছে সেটুকু রাখতে এবং বাকি অংশটুকু ফেলে দিতে। আমি এজন্য এখানে ম্যাজিক ওয়ান টুলটি ব্যবহার করে ভেতরের যে এরিয়া সেটিও সিলেক্ট করতে চাচ্ছি। এখানে উল্লেখ্য যে আমরা যে ফন্টের মধ্যে আছি অবশ্যই সেই লেয়ারটি নির্বাচিত থাকতে হবে। এবার আমি চাইলে এই লেয়ারটি থেকে কন্ট্রোল সি চেপে কপি করে সেই অংশটি নিয়ে আরেকটি নতুন লেয়ার বানিয়ে নিতে পারি এবং এই লেয়ারটিকে অফ করে আমি দেখে নিতে পারি যে এটি কি অবস্থায় রয়েছে। আমরা দেখছি যে হ্যাঁ, আমার ও এর বাইরে এসে ওই এরিয়াটুকু নিয়ে একটি আলাদা লেয়ার করছে। আমরা এবার ওকে কিছুটা বড় করে দিব যাতে করে কোনো পিক্সেল বাইরে থেকে ওভারল্যাপিং না হয়। এবার আমরা ওয়ের অপেসিটিটা একটু কমিয়ে দিয়ে দেখতে পারি, খুব সামান্য কমিয়ে দেখতে পারি, অথবা ওকে ডিফারেন্ট কোনো কালার দিয়েও দেখতে পারি। আমরা ওয়ের কালারটি একটু চেঞ্জ করে নিয়ে আসি। ওয়ের কালার মূলত এটাই রাখছি। তাহলে আমরা এই দুটো লেয়ার পাচ্ছি এবং এই দুটো লেয়ারকে আমি লিঙ্ক করে দিচ্ছি লিঙ্ক লেয়ার হিসেবে। অ্যাকচুয়ালি ওদি আউটসোর্সিং আমি মিন করেছি, সুতরাং আমি ছবিটি এখানে মাঝামাঝি রাখলেও পারি, অথবা আমি এটিকে এই অ্যারেঞ্জমেন্টে রাখলেও আমরা এটি খুব একটা খারাপ দেখে না। পাশাপাশি আমি যদি এখানের ওটি মুছে দিই এবং এই ওকে আউটসোর্সিং এর মেইন ও হিসেবে ট্রিট করি,
সেক্ষেত্রেও আমরা এটি করতে পারি। এক্ষেত্রে আমাদের যে এখানে ফন্ট রয়েছে সেই ফন্টের কালারটিতে কিছু ভেরিয়েশন আনতে হবে। আমি লেয়ার স্টাইলের লেয়ার স্ট্রোক নির্বাচন করে দিচ্ছি এবং লেয়ার স্ট্রোকে আমি কালার হিসেবে হোয়াইট নির্বাচন করছি। স্ট্রোকের পরিমাণটি কিছুটা বাড়াচ্ছি। এভাবে করে আমরা আসলে আমাদের যে ডিজাইন সেই ডিজাইনের ভেরিয়েশন আনতে পারি। আমরা চাইলে আমাদের এখানে কিছু শেপের কাজও করতে পারি, এখানে আমাদের কিছু টেক্সট ইনফরমেশন থাকতে পারে। আমি এর কালারটি কিছু পরিবর্তন করে দিই। এখানে আমরা ছোট কোনো টেক্সট বা সিডির ছবি বা কোনো সংখ্যাবাচক কিছু যদি থাকে, সেকেন্ড এডিশন অথবা থার্ড এডিশন ইত্যাদি বিভিন্ন লেখা দিয়ে বইটিকে হাইলাইট করতে পারি। তো এভাবে করে আমরা যে কোনো বইয়ের ডিজাইন করতে পারি। মূলত সিডি কভার, ডিভিডি কভার, বইয়ের কভার, ম্যাগাজিন কভার ইত্যাদি সবই একই প্রক্রিয়ায় কাজ করে, অর্থাৎ এর একটি ফ্রন্ট সেকশন থাকে, একটি ব্যাক সেকশন থাকে এবং একটি পুট থাকে, যেখানে মূলত ইনফরমেশনগুলোকে আমাদের প্রদান করতে হয় এবং ডিজাইনটি এভাবেই মূলত করতে হয়। ধন্যবাদ।